স্বাধীন সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। আসলে সব কিছুকে আমরা ষড়যন্ত্র বলতে চাই না, আবার ষড়যন্ত্র যে নাই এটাও আমরা বলতে চাই না, সব মিলাইয়েই আছে। বিএনপি ষড়যন্ত্রে বলে পা দিবে কেন? বিএনপিও তো মজলুম, 15.5 বছর তারা কি জুলুমের শিকার হয় না? তো মজলুমের কষ্ট মজলুমই তো বোঝা। আর শুধু এনসিপি কেন, আমাদের সাথেও তো অনেক কিছু হয়েছে, আমরা এগুলা কিছুই চাই। আমরা চাই যে ফেসিবাদী আমলের সবকিছু কবরে চাপা পড়ে নতুন একটা জাতির উত্থান হবে। কিন্তু সরকার এখনো সেই পথে হাঁটছে না বলেই আমাদের কাছে স্পষ্ট। এটা আমার কথা না, সরকারি দলের যিনি মহাসচিব তিনি গত পরশুদিন কি রিমার্ক করেছেন। তিনি বলেছেন গত 4-5 মাস অর্থাৎ সরকার গঠনের পরে কিছুই বদলায়, এবং তিনি বলেছেন যে দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে অর্থাৎ বেড়েছে। এ কথাগুলো আমরা বলে আসছিলাম আর ওনারা অস্বীকার করছিলেন, এবং তিনি নিজেই বললেন। হ্যাঁ, তিনি বললেন যে আমি শুধু আশা দেখি তারেক রহমান সাহেবের কাছে, তিনি চেষ্টা করছেন। আমি কালকেও বলেছি, কিন্তু দলেরও প্রধান, সরকারেরও প্রধান, দলকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার, আর দেশকে পরিচালনা করার দায়িত্ব। তিনি প্রধানমন্ত্রী শুধু ধানের শীষে যারা ভোট দিয়েছে তাদের না, যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদেরও তিনি প্রধানমন্ত্রী, যারা ভোট দিতে আসে নাই তাদেরও তিনি প্রধানমন্ত্রী। 100 ভাগ লোক তার ভোট দেয়, প্রধানমন্ত্রী সারা দেশের তাকে দায়িত্ব নিতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে, ছাতাবাজি বন্ধ করতে হবে। স্বয়ং স্পিকার বলেছে ছাতাবাজি বন্ধ না করলে জাতির কপালে অদূর ভবিষ্যতে বড় অশনি সংকটের আশঙ্কা রয়েছে। আমাদের দেশ আবার চূড়াবালিতে হারিয়ে যাক, অন্ধকার গলিতে ঢুকুক, এটা আমরা চাই। এত ত্যাগ, এত কুরবানি, এই তুরাব সহ যে 1400 অথবা তার ঊর্ধ্বে মানুষ জীবন দিল, তাদের জীবনের কি কোনো মূল্য ছিল? এতগুলা মানুষ যে অন্ধ হয়ে গেল, তাদের জীবনের কোনো মূল্য নেই? পঙ্গু হয়ে গেল, তাদের জীবনের কোনো মূল্য নেই? তাদের ত্যাগের এই দাম এই জাতি দিবে না? এই জাতিকে দিতে হবে। আমরা এই প্রত্যাশাই একটা গণভোট পেয়েছিলাম, জাতিকে বদলানোর ভোট ছিল। গণভোটের ব্যাপারে সরকারি দল এবং বিরোধী দল একমত ছিল। তখন সরকারি দল বিরোধী দল ছিলাম না, তখন বিএনপি ছিল, জামাত ছিল, অন্যান্য দল ছিল, সবাই গণভোটের পক্ষে কথা বলেছে। হঠাৎ করে তারা বদলে গেলেন। তারা 2/3 পাওয়ার পরে তারা চিন্তা করলেন এখন তো আমরা যা ইচ্ছে তাই করতে পারবো, এখন আর গণভোট মানলে আমাদের সমস্যা হবে, তো মানার দরকার নেই। তো ভোটকে, জনগণের রায়কে সম্মান না করলে কি হয় এই দেশে, এই ইতিহাস রয়েছে, গোটা দুনিয়ায় ইতিহাস রয়েছে। এটার পরিণতি খুবই ভয়ঙ্কর। আমরা এই জায়গা থেকে সর্বনাশ। আমরা গণভোটের গণরায় বাস্তবায়ন হলে বিশ্বাস করি সমাজে একটা আমূল পরিবর্তন আসবে, যেই পরিবর্তনটা দেশবাসীর দরকার। স্থানীয় সরকার নির্বাচন কখন হবে এটা এখনো ঠিক হয়নি। 2 নম্বর হলো সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক 5-7 বছর আগে যিনি অবসর নিয়েছে, একেবারে খাস দলীয়, তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। অতীতের যে নির্বাচন গেল 26 সালের 12 ফেব্রুয়ারি, এটা দেখে আমরা এমনিই শঙ্কিত। আবার যদি এই ধরনের কোনো পায়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে, এবং সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে, আয়োজন করলে, এটা জাতি মানবে না, আমরাও মানব না।